হাই স্কুলের শুরু থেকে পরিচিত প্রায় 10 বছরের বন্ধুত্বের বান্ধবীটিরও আজকে বিয়ে। তো চলো আজকে বান্ধবীর বিয়ের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, আর যেহেতু বান্ধবীর বিয়ে অবশ্যই সাজতে হবে, আমি একটু করে সাজতেছিলাম আর স্ন্যাপ নিচ্ছিলাম। আমরা হাই স্কুলে একসাথে পড়েছি এবং কলেজেও আমরা একসাথে পড়েছি, আর এখন ইউনিভার্সিটিতেও আমরা একসাথেই পড়ি। তো অলমোস্ট আমাদের 2016 সাল থেকে এই 25 সাল শেষের দিকে প্রায় 10 বছরের রিলেশন ওর আর আমার। তো এই বান্ধবীটার আজকে বিয়ে ছিল, তো বিয়ের ভিডিওগুলাই তোমরা দেখতে পারবা সামনে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর একটু একটু করে স্ন্যাপ নিচ্ছিলাম। আর সবাই আমাকে জিজ্ঞাসা করতেছো যে আমি কি ব্রাইড সাজাই কি না। হ্যাঁ, আমি ব্রাইড সাজাই। আর তোমরা চাইলে হোম সার্ভিসও নিতে পারো পুরো রাজবাড়ী জেলার ভিতরে। এদিকে আমি আর আমার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। এই যে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি। ঢুকতেই গেটে এন্ট্রিতেই আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ডের একটা নামের প্লেট থাকে, নেম প্লেট। এই প্লেটের একটু ভিডিও নিচ্ছিলাম। আর যাওয়ার পরে দেখি আমার বান্ধবী এখনো পার্লার থেকে রেডি হয়ে এসে সাজুগুজু করে আসেনি। ওর জন্য অলমোস্ট আমরা 1 ঘন্টা অপেক্ষা করি, আর তার মাঝেই আমরা স্ন্যাপ নিচ্ছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আর এই তো আমাদের সুইট বউয়ের এন্ট্রি হয়। ও আসে, ওকে মাশাল্লাহ এত প্রিটি লাগতেছিল। আর ওকে বউ রূপে দেখে আমি প্রথমে জাস্ট আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল যে সেই ছোট্ট বান্ধবীটারও আজ বিয়ে হয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছিল, খুবই। তার মধ্যেই ভাইয়ার এন্ট্রি হয় এবং ভাইয়া মাশাল্লাহ ভীষণ সুইট। তো এখানে ভাইয়াকে আন্টি মানে বান্ধবীর আম্মু মিষ্টি খাওয়াচ্ছিল, পানি খাওয়াচ্ছিল। এগুলো জাস্ট আমাদের একটা মুসলিম ধর্মের রিচুয়াল, জামাইকে বরণ করতে হয়। তো এভাবে আন্টি বরণ করে, তারপরে ভাইয়া কেচি দিয়ে ফিতা কাটে এবং ফিতা কাটার সময় একটা মোমেন্ট হয়ে যায় যে ভাইয়ারা গেটে যেটা দাবি করে সেটা না দিয়েই ফিতা কেটে ফেলে, বাট সেটা পরে দিয়ে দেয়। তারপরে ভাইয়াদের বাসা থেকে যেসব জুয়েলারিগুলো এনেছিল গোল্ডের, আমি এইগুলা ওকে পরিয়ে দিচ্ছিলাম এবং জুয়েলারিগুলো পরানোর পর ওকে আরো বেশি সুন্দর লাগতেছিল। তারপরেই ওর সিগনেচার হয় আর এরপরে বিয়ে পড়ানো হয়। আমাকে উকিল নিযুক্ত করিয়া তোমাকে শাদি দিতে এসেছি, তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল। শুনেছেন? একবারে বলি না, আরো 2 বার বলো কবুল, আর একবার বলো কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ে পড়ানোর মোমেন্টটা আসলে একদমই মেয়েদের মানে প্রত্যেকটা মেয়ের জীবনে অন্যরকম। আমার জীবনে এখনো আসেনি, বাট আমি ফিল করি যে কতটা কষ্ট লাগে ওই টাইমটাতে। তো তারপরে এখানে ওকে স্পিন পড়ানো হচ্ছিল, দেন ও একটু ভিডিওগ্রাফি করতেছিল। আর তারপরেই আমরা আমাদের বউকে নিয়ে চলে এসেছি ভাইয়ার কাছে। আর এই তো ড্রিমি মোমেন্ট, প্রত্যেকটা মেয়ের লাইফে এটা একটা ড্রিমি মোমেন্ট যে বিয়ের সময় এই মানে হাজবেন্ডের সাথে প্রথম যে দেখা হয় বিয়ের দিন, এটা একটা প্রত্যেকটা মেয়ের লাইফে ড্রিমি মোমেন্ট। তো তারপরে ওদেরকে মিলিয়ে দিয়ে আমরা সেখানে অল্প কিছুক্ষণ থেকে দেন আমরা চলে আসি। আমরা বিদায় অবধি দেখতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছি। এই ছিল আজকে সমস্ত